প্রচণ্ড গরমে বিদ্যুতের বাড়তি ব্যবহারের ফলে মোটা অঙ্কের বিল আসে, যে কারণে বেড়েই চলছে বিদ্যুৎ খরচের পরিমাণ। তবে কিছু বিষয়ে সচেতন থাকলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি মাস শেষে বিদ্যুৎ বিলও কমানো সম্ভব। বিদ্যুতের খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা, যেমন এলইডি বাল্ব। এই বাল্বগুলো সাধারণ ইনকেন্ডিসেন্ট বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে, আলো অনেক বেশি দেয়। রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত সেগুলো যাতে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন হয়। একটি ফ্রিজ সারাদিন চালু থাকার পর যতটা বিদ্যুৎ খরচ করে, একটি কম্পিউটার সারাদিন চালু থাকলে তার থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। তাই অপ্রয়োজনে কম্পিউটার চালু রাখা যাবে না, ব্যবহারের পরপরই তা বন্ধ করে দিতে হবে। সবসময় কম্পিউটার খুলে না রেখে ব্যবহার পরবর্তী সময়ে কম্পিউটার স্লিপিং মোডে রাখলে অন্তত 40% বিদ্যুৎ কম খরচ হয়। একজন গ্রাহক কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন তা নিয়মিত মিটারে পরীক্ষা করা দরকার। যদি দেখা যায় স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে মিটার ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করা প্রয়োজন এবং বিনা প্রয়োজনে বাল্ব জ্বালিয়ে রাখা কিংবা ফ্যান চালিয়ে রাখা বন্ধ করা দরকার। ব্যবহারের পর ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখা দরকার। ইলেকট্রনিক সামগ্রী ও ডিভাইস যখন অব্যবহৃত থাকে তখন সেগুলোর প্লাগ খুলে রাখলে অনেক ডিভাইস স্ট্যান্ড বাই মোডে থাকা সত্ত্বেও বা বন্ধ করলেও বিদ্যুৎ খরচ করতে থাকে। এজন্য কোনো বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার বা চার্জ করার পর অবশ্যই সকেট থেকে প্লাগ খুলে রাখতে হবে। প্রচণ্ড গরমে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি এসি ব্যবহার করে থাকেন, কিন্তু এসি বেশি ব্যবহার করলেই যে অনেক বেশি বিদ্যুৎ বিল দিতে হবে এমন কোনো কথা নেই। এসির তাপমাত্রা 26 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে। একই সঙ্গে এসি নিয়মিত পরিষ্কার এবং সার্ভিসিং করাতে হবে। অনেক সময় দীর্ঘদিন সার্ভিসিং না করলে এসি বেশি বিদ্যুৎ খরচ করে থাকে। দিনের বেলা প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য জানালা এবং দরজা পুরোপুরি খুলে দিতে হবে। কারো বাসা যদি দক্ষিণমুখী হয় তাহলে একটি খুব ভালো কাজে দেবে। সূর্যের আলো ও তাপ সরাসরি ঘরে প্রবেশ বন্ধ করতে ভারী পর্দা বা গাছপালাও ব্যবহার করতে পারেন। এর ফলে কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কক্ষ শীতল রাখতে সারাক্ষণ এসি বা ফ্যান চালাতে হবে না। অনেকেই রুম থেকে চলে যাওয়ার সময় লাইট ও ফ্যান বন্ধ করতে ভুলে যান। এই অপচয়ের অভ্যাস পরিবর্তন করে সাশ্রয়ী জীবনযাপনে অভ্যস্ত হতে পারলে অনেক বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।